বস, আপনার সাথে একজন দেখা করতে আইছে। কোথায় সে? হাই, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? বসেন। আচ্ছা বসো। তো তুমি আমার কাছে কিসের জন্য আসলা? আমি আপনার সাথে একটা ডিলের ব্যাপারে কথা বলতে আসছিলাম। তো তুমি কোন ডিলের ব্যাপারে আমার সাথে কথা বলবা বলো? আমি শুনলাম আপনার কাছে অনেক অস্ত্র আছে, আমাকে অনেকগুলো অস্ত্র দেন, অস্ত্র দিলে ভালো হবে। তো তোমার কতগুলো অস্ত্র লাগবে সেই ব্যাপারে আমাকে জানো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমাকে 500 অস্ত্রের ব্যবস্থা করে দেন। সবই শুনলাম আর বুঝলাম, তোমার 500 অস্ত্রের ব্যবস্থা করে দিতে হবে। তো এই বিষয়ে আমার ছেলেদের সাথে কথা বলতে হবে। আমার ছেলেরা 3জন বিদেশে আছে, আমার ছেলে 3জনের সাথে কথা বলতে হবে, তারপরে দেখি তোমাকে 500 ব্যবস্থা করে দিই। আপনি এত বড় একটা বিজনেস করেন, আপনার ছেলেরা বিদেশে কেন থাকে? আমার ছেলেদের সম্পর্কে জানতে চান? তো শোনেন আমার ছেলেরা কি কি করে এক একজন। তো আমার বড় ছেলের সম্পর্কে শুনবা? তো আমার বড় ছেলে কি করে শোনো। দেখ দেখ মামা কি যাচ্ছে দেখ। আরে মামা পুরাই ডিস্টিং ডিস্টিং। ভাইয়া, আপনার গার্লফ্রেন্ডের 2টা ছেলে ডিস্টার্ব করছে। এই, ওই দুইটাকে আমার খাঁচায় নিয়ে আয়। ইয়েস বস। বস, ওই দুইটারে তো আমাদের আস্তানায় বন্দি করে ফেলছি, এখন কি করব বলেন? তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করস? আপনার বড় ছেলের কথা তো শুনলাম, মেজো ছেলে কি করে? তো আমার মেজো ছেলের কথা শুনবা? ও তো বড় ছেলের চাইতে ওর মাথা গরম, যেখানে সেখানে মারামারি করে বেড়ায়, সেই জন্য ওকে দিতে পাঠিয়ে দিয়েছি। তো শোনো ওর কাহিনীটা।
রিয়াদ, 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 রিয়ান ভাই, এই রিয়াদ, কি হয়েছে? রিয়াদ, উঠ। আপনার ছোট ছেলে তো ভালো, সে কি করে? আমার ছোট ছেলের কাহিনী শুনবা? আমার ছোট ছেলে তো আরো খারাপ। ওকে তো আমি রাষ্ট্রীয় করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি যাতে ও আর দেশে না ফিরতে পারে। ও এতটাই খারাপ ছিল। ওকে তুলে নিয়ে আয়। বস তুলে আনছি। বস ওকে তুলে আনি। না, এখনো ফার্স্ট টাইম আমার একটা মেয়ে ভালো লাগলো, তাকে আমি জোর করে পেতে চাই না।
ভালোবাসা দিয়ে পেতে চাই। জিল্লু, প্রথম দেখাতেই তোমার আমার ভাল লাগছে। আমি কখনো কোনো নারী দিয়ে তাকে নাই, কিন্তু তোমার ভাল লাগছে। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? মামা, ড্যাড কই? আছে হয়তো বা আশেপাশে। রাহান, এদিকে আই। পরিচয় হও, আমার বন্ধু ছেলে বিক্রম। হাই, আমি বিক্রম। আমি রাহান শিকদার। ও, পরিচয় করে দিই, আমার গার্লফ্রেন্ড নিতু। ও আচ্ছা, ও তো সামান্য ম্যানাজটুকুই বুঝে না। মামা, আমি যাই। ঠিক আছে। কোথা থেকে আসে এরা? গ্রামের খ্যাত ম্যাত মেয়েরা থাক, থাক, সামান্য থাক। ম্যানাজটুকুই বুঝে না। দূর মিয়া। তুই কাকে কি বলছ? তুই যদি আমার বাবার গেস্ট না হইতি, তাহলে তোর গলাটা এভাবে জবাই করে দিতাম। এই রাহানের বাচ্চা আমার একলা পাইয়া ওর ঘরের সামনে আমার অপমান করে। এ রিয়াদ, এদিকে আসো। ওর গার্লফ্রেন্ডকে এই মুহূর্তে আমার সামনে নিয়ে আসো। নিতু, 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 নিতু। বেকারে মন আবেগে বাঁধে, আমি সইতে পারছি না। কেমন ভালোবাসা কইতে পারছি না। মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে, আমি কে, আমি কে তোর। মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে, আমি কে, আমি কে তোর। বস, নিতু ম্যাডামের খোঁজ পাওয়া গেছে। সব রেডি কর। ইয়েস বস।
তোকে ধরে আনার কারণ হচ্ছে তোর বয়ফ্রেন্ড তার বাড়ির সামনে আমাকে একা পেয়ে আমাকে অপমান করে। ডাক তুই তোর বয়ফ্রেন্ডকে ডাক। আমার বয়ফ্রেন্ডে আসতে যে তোদেরকে বরবাদ করে দিবে। ডাক তুই তোর বয়ফ্রেন্ডকে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। পাগল হয়েছি আমি অনেক আগেই, হেরে গেছি আজ আমার নিজের কাছেই। কিছু বোঝে না দু চোখ তুমি ছাড়া, সব হারাতেও রাজি পেতে তোমাকে। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে, ক্ষত দেখাবো কাকে। পারবে না থামাতে কেউ আমাকে, শেষ করবো নিজের হাতে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, এ জিল্লো মাল দে। জ্বালিয়ে দেব, করবো ছারখার তোমায় না পেলে। তুই আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিস, এটা আমার কাছে খুব ম্যাটার করে। তুই অন্যদিকে নজর দিলে আমি কিছুই বলতাম না। আমায় অপমান, তোমাকে না পেলে যে পাবে না কেউ, জ্বলবে আগুন বারে বার, ঝড় হয়ে দিলে সব ধ্বংস। তাহলে তো বুঝলাম আপনার পাগল ছাগল ছেলে নিয়ে কিভাবে থাকেন। তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমাদের চেয়ে আমার বাড়ির সামনে এসে তুমি আমার ছেলেদের নামে তুমি খারাপ খারাপ কথা বলছো, কি মনে করেছো তুমি? আপনি কি আপনার ঘরের সামনে পেয়ে আমাকে অপমান করতেছেন? আমাকে এত বড় অপমান আমি দেখিনি।